দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, ওয়াই নট এনি আদার পার্সন। তো আমরা আমাদের জায়গায় অ্যাডামেন্ট ছিলাম, বিকজ আমরা তো 5 তারিখ রাতেই ঘোষণা দিয়ে দিয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস উইল বি দ্য চিফ অ্যাডভাইজার অফ দ্য নেক্সট ইন্টারিম গভর্নমেন্ট। এবং সেটা এক ধরনের বৈপ্লবিক কায়দায় আমরা ভিডিও বার্তা দিয়ে ঘোষণা দিয়ে দিচ্ছি, আমরা কোনো নিয়মের কিংবা সংবিধানের তোয়াক্কা সে সময়টাই করে নাই। কিন্তু উনি বারবার বলার চেষ্টা করছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পার্সন। একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে ইয়ে হতে পারে, একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে। তো আমরা যখন এগুলো ডিবাঙ্ক করতেছিলাম কথাগুলোকে, যে এগুলো তো আওয়ামী লীগের সময়ের পলিটিক্যালি মোটিভেটেড মামলা, এই মামলা তো দেখা গেছে সবার নামে পাওয়া যাবে, আমাদের নামেও আছে। তো এটা বলার পর আবার ওনারা আরেকটা কথা বললেন যে এখন এই আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছেন, এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30-40% পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত। তো আমরা তখন বললাম আওয়ামী লীগ এমন কিছু না যেটা নিয়ে এখন আমাদের কনসার্ন হওয়া উচিত। আওয়ামী লীগকে আমরা পরাজিত করেই এই প্ল্যাটফর্মে আসছি, এখানে আমরা বসছি। আওয়ামী লীগ কি চাইলো না চলো এটা এখন আর ম্যাটার করে না কোনোভাবে। কিন্তু উনি বারবার এই কথাটা ঘুরে ফিরে বলতেছিলেন যে এই সরকার তো একটা নির্বাচন আয়োজন করবে, এই জন্য বিএনপি আওয়ামী লীগ সবার কাছে এই সরকারের গ্রহণযোগ্যতা থাকা প্রয়োজন। আওয়ামী লীগ তো ইয়াকে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে একেবারেই দেখতে পারে না, ওনাকে আওয়ামী লীগ মেনে নিবে না উনি আসলে। কিন্তু আমাদের কথা ছিল যে আওয়ামী লীগ তো এখন আর এই মুহূর্তে ডিসিশন মেকিং এ আওয়ামী লীগ ম্যাটার করে না। এটা গণহত্যা ঘটনার পরে সে কি ভাবলো বা তার কি পজিশন, দ্যাট ডাজন্ট ম্যাটার। এরপরও ওনারা নানা ধরনের যুক্তি দিতে পারে, এবং শেষে 4 ঘন্টা এই বিষয়ের উপরে ডিসকাশন হয়। 4 ঘন্টা, আধা ঘন্টা হয়তো অন্যান্য ইস্যুস নিয়ে ডিসকাস হয়েছিল, বাট 4 ঘন্টা প্রায় 3.5 ঘন্টা ইস্যু নিয়ে ডিসকাস হয়। তো এখানে আসছিলাম আমি, নাহিদ ভাই, মাহফুজ ভাই আর নাসির ভাই। আর বাকি আমাদের সাথে যারা ছিল তারা বাইরে অপেক্ষা করছিল। আসিফ স্যার ছিল, তারপরে তানজিমুদ্দিন স্যারও ছিল, আরো সমন্বয়িকা ছিলেন আরো 10-12 জন, সবাই বাইরে অপেক্ষা করছিল আর কি এই 4 ঘন্টা। তো তারা বারবার 2বার হচ্ছে বিরতি দিয়ে আমাদেরকে আবার ভাবতে বলে আবার চলে যেত, আবার এসে আবারও একই জায়গা থেকে কথা শুরু করতো। মানে আমরা বুঝতে পারছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে এস্টাবলিশমেন্ট কোনোভাবেই চাচ্ছে না। আর আমাদের কথা ছিল আমরা ঘোষণা দিয়ে দিছি, এবং আমরা এক ধরনের হুমকি সুরে সেখানে বলি যে যদি এটা রাষ্ট্রীয়ভাবে না হয়, যদি রাষ্ট্রপতি ঘোষণা না দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে, তাহলেও আমাদের কিছু যায় আসে না, কারণ আমরা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি। আমরা আমাদের তৈরি করা উপদেষ্টা পরিষদ নিয়ে শহীদ মিনারে গিয়ে শপথ নিব।